হ্যালো ভিউয়ার্স, আমি আজকে আপনাদের কাছে এনেছি শীতকালের একটা আমলকির আচার। এই আমলকিগুলো আপনারা দেখছেন, এগুলোকে আমি ধুয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এই কিছুটা আমলকি আমি গ্রেট করেছি, আর এই আমলকিটা আপনাদের দেখাবার জন্য রেখেছি। এটা খুব অল্প সময়তে হয়ে যায়। এর জন্য লাগবে এই আমলকি, একটুখানি আদার টুকরো, আর একটা ভাজা মশলা আমি করেছি, যার মধ্যে জিরে, পাঁচফোড়ন, গোলমরিচ আর একটা শুকনো লঙ্কা দিয়েছি। আর এছাড়া লাগবে যেটা খুব সামান্য পরিমাণে একটু চারমগজ আর সাদা তিল। এটা শুকনো খোলায় একটুখানি আমি নেড়ে নিয়েছি। এটা কিছুই নয়, এটা আমি শুধু ওপর দিকে ছড়িয়ে দেবো। আর লাগবে গুড়। আপনারা চিনিও ব্যবহার করতে পারেন, কিন্তু চিনিটা এখন খাওয়া হাইজিনিক নয়, সেই জন্য আমি গুড় ব্যবহার করব। আর লাগবে নুন। এটা আমি আপনাদের করে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, আমি গ্যাসটা জ্বেলে দিলাম, দিয়ে এইবারে এর মধ্যে আমি এই যেটা আমি গ্রেট করা আমলকি আর গ্রেট করা আদা ছিল, আমি সেটা দিয়ে দিলাম। কড়াই কিন্তু আমি কোনো তেল ফেল কিচ্ছু দিয়ে এবারে আমি একটু নাড়বো। নাড়ার পরে আমি এই গুড়টাকে গ্রেট করে রেখেছি, যাতে তাড়াতাড়ি এর মধ্যে মিশে যায়। আমি এই গুড়ের গ্রেট করাটাকেও এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এবারে আবার নাড়বো। গুড়টা দেওয়ার পর আমলকি থেকে কিছুটা জল ছাড়বে, এর মধ্যে কিন্তু কোনো জল পড়বে না। বেরিয়েছে গুড় আর আমলকির যে জলটা, সেটা বেরিয়েছে। এবারে আমি এর মধ্যে সামান্য একটু হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা হলুদটা দিতে হবে, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম আমি একটু কালারটা ভালো আসার জন্য। এরপরে আমি দিয়ে দেবো নুন। নুনটা আমি দিয়ে দিলাম। এবারে আমি যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, এর থেকে আমি অল্প কিছুটা মশলা এখন আমি দিয়ে দিচ্ছি। আবার কিছুটা আমি নামাবার সময় পরে আমি দেবো। আর মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। যদি কেউ মনে করেন বেশি মিষ্টি খাবেন, তাহলে গুড়টা বেশি দেবেন। মিষ্টিটা আপনাদের পছন্দের উপরে দেবেন। দেখুন, এর জলটা মোটামুটি শুকিয়েই এসছে, এর মধ্যে আর রসটা নেই। এবারে আমি এর মধ্যে এটাকে নামিয়ে নেব। হতে একদমই অল্প সময় লাগে, বেশি সময় লাগে না, খুব অল্প সময় হয়ে যায়। এটাকে আপনারা ফ্রিজে না রেখে ফ্রিজের বাইরেও কন্টেনারে, এয়ারটাইট কন্টেনারে ভরে আপনারা 6 মাসের মতন রেখে দিতে পারেন। দেখুন, এটাকে এবার আমি নামিয়ে নিচ্ছি। গ্যাস বন্ধ করে দিলাম, এটাকে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন, দেখুন আমি এটাকে নামিয়ে নিলাম। নিয়ে এবার উপরে আমি যে তিল আর এটা ভেজে রেখেছিলাম, এটা একটুখানি ছড়িয়ে দিলাম। এটা কিছু না, এটা দেখতে ভালো লাগার জন্য আমি একটুখানি এটা ছড়িয়ে দিলাম। আর একটু ভাজা মশলা আমি উপর থেকে ছড়িয়ে দিলাম। দেখুন, তৈরি হয়ে গেল খুব অল্প সময় আমার আমলকির আচার। দেখুন, আমি একটু টেস্ট করে দেখাচ্ছি কিরকম হয়েছে।
ঝাল মিষ্টি খেতে হয়েছে। যদি আপনারাও করে দেখবেন কিরকম লাগে, আশা করি ভালোই লাগবে। যদি আমার চ্যানেলটা, যদি এই রান্নাটা ভালো লাগে, আপনারা প্রচুর লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবেন। তাহলে পরবর্তী রান্না ভিডিও নতুন কিছু আমি আপনাদের কাছে দেখাতে পারবো। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই বলে আমি আজকের মতন শেষ করলাম।